হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে কথা বলতেই হবে। তোমরা জানোই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে এর আগে আমি ডিসকাস করেছি। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই দলের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতেও কিন্তু সেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। এই ব্যাপারটা কালকেই আমার চোখে পড়ে, কিন্তু এর মধ্যে সেরকমভাবে ভিডিও বানানোর কোনো টাইম পাইনি বলে ডিটেলে ব্যাপারটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। যখনই কিন্তু কোনো কন্ট্রোভার্সি হয়েছে, বিশেষ করে বেঙ্গল ফুটবলকে নিয়ে, তো বেঙ্গল ফুটবলের স্বার্থে কিন্তু আমি গলা তুলেছি। আমি জানি না কতজন এই ব্যাপারটা নিয়ে কথা বলবে বা কতজন সাপোর্ট করবে, কিন্তু আমি কিন্তু অবশ্যই কথা বলে যাব। তো কালকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচে টিভিতে একটা প্ল্যাকার্ড দেখতে পাই, যেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফ্যান্সরা মাঠে নিয়ে এসেছিলেন এবং তাদের সাপোর্টার্সদের তরফ থেকে একটা অদ্ভুত দাবি তোলা হয়। দাবিটা ছিল সিভিলাইজড, নট বাট লোটা। ইয়েস। তো প্ল্যাকার্ডটা অনেকটা এইরকম, যেটা তোমাদের স্ক্রিনে আসছে। সেখানে সিভিলাইজড, তার পাশে একটা ক্রস সাইন, অ্যান্ড লোটা, তার পাশে একটা ইয়েস সাইন। তো ইঙ্গিতটা কোন দিকে রয়েছে সেটা বুঝতেই পারছো। তো লোটা বা মাচা, এই কালচারটা কিন্তু এটা পুরোপুরি বেঙ্গল পিপলদের ইমোশন, যেটা বাঙালির কালচার। তো সেটা সিভিলাইজড কি সিভিলাইজড নয়, সেই ব্যাপারটা কিন্তু ডিটারমাইন করার দায়িত্ব আমার মনে হয় না মাত্র ওই 4 ফুটের লোকদের কোনো অধিকার রয়েছে। তো দেখো, কিছু এই টাইপের কথাবার্তা বললে অনেকেই বলবে আমি রেসিস্ট, বর্ণ বিদ্বেষমূলক কথাবার্তা বলছি, যেটা কখনোই উচিত নয়। আমি কখনোই এগুলোকে সাপোর্ট করি না। যখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফ্যান্সদেরকে ইস্টবেঙ্গল ফ্যানরা চাইনিজ বলেছিল, তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম। এক্ষেত্রেও কিন্তু ঠিক একই জিনিস আমি করছি। তো দেখো, যারা নর্থ ইস্টে থাকে বা নেপাল, জিবাইট, এইসব জায়গায় থাকে, তাদের মধ্যে কিন্তু বেঙ্গলি বিদ্বেষ খুব একটা নতুন কিছু নয়। তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্টই কথা বলার, যে তোমরা এইবার যখন কলকাতায় আসবে, তোমাদের যদি আমরা চাইনিজ বলি বা তোমাদের যদি ম্যাগি বলি বা চাউমিন বলি বা মোমো বলি, সেটা কি শুনতে খুব একটা ভালো লাগবে? দেখো, এই টাইপের কথাবার্তা আমি বলি না, তার কারণ আমার অনেক স্টুডেন্টস রয়েছে যারা নর্থ ইস্টে থাকে বা যারা নেপালিজ বা যারা টিবেট থেকে এসেছে। তো আমি যদি তাদের সামনে এই টাইপের কথাবার্তা বলি, একজন টিচার হিসেবে এটা কিন্তু কখনোই মানায় না। তো এই টাইপের রেসিজম কিন্তু ঠিক নয় আমার মনে হয়। এই টাইপের রেসিস্ট কমেন্ট, রেসিস্ট প্ল্যাকার্ড একদমই ঠিক না। তারা অন্য কিছু বলতে পারে। তারা রসগোল্লা নিয়ে যেরকম উড়িষ্যা এফসি কথাবার্তা বলে, তারা সেইভাবে কথাবার্তা বলতে পারে। বা মজার কোনো জিনিস যেটা ফুটবল রিলেটেড, যেটা কালচার রিলেটেড, সেটা বলা যেতেই পারে। কিন্তু এরকমভাবে রেসিস্ট কমেন্ট করা, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এবার প্রশ্নটা হচ্ছে, তবে কি ইস্টবেঙ্গল ফ্যান্সদেরও একই জিনিস করা উচিত? আমি বলবো না, করো না। তার কারণ বাংলা একটা কথা আছে না, কুকুর যদি আমাদেরকে কামড়ায়, আমরাও কি কুকুরদেরকে কি কামড়াবো? যাই হোক, ব্যাপারটা অনেকটা এরকমই। তো যাই হোক, এবার আমি চলেছি মূল বিষয়টাতে। সেটা হচ্ছে সাউল ক্রেসপো, তিনি যদি ইস্টবেঙ্গলের হয়ে আর মাঠে না নামতে পারেন, তাহলে কি হুগো বুমাসকে সই করাবে ইস্টবেঙ্গল? এইরকম কোনো আপডেট কি পাওয়া যাচ্ছে? আমি জানি এই ব্যাপারটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব সরগরম। হুগো বুমাসকে কালকেই কিন্তু রেজিস্টার করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর থেকে হুগো বুমাসের ফিউচার নিয়ে তো অনেক রকমের কথাবার্তা বলা হচ্ছে। মুম্বাই সিটি এফসিতে তিনি যেতে পারেন, বা এফসি গোয়া, তার পুরনো ক্লাব, হয়তো নেক্সট সিজনের জন্য তার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারে। এইসব কথাবার্তার মাঝখানে কিন্তু যে রিমারটা সব থেকে বেশি উঠে এসেছে, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে রেজিস্টার হওয়া হুগো বুমাসকে ইস্টবেঙ্গল দলে নিতে পারে এবং তাকে রেজিস্টার করতে পারে। তো দেখো, প্রথমত হুগো বুমাসের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের কন্ট্রাক্ট রয়েছে। তো আন্ডার কন্ট্রাক্টেড কোনো ফুটবলারকে কিন্তু ট্রান্সফার উইন্ডো ছাড়া সাইন করানো যায় না। তো যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে হুগো বুমাসের কন্ট্রাক্ট মোহনবাগান সুপার জায়ান্ট টার্মিনেট করলো, তাহলেও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বলতে পারি ইস্টবেঙ্গলে হুগো বুমাসের আসার পসিবিলিটি সেরকম নেই বললেই চলে। আমি জানি না ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা যারা রয়েছে তারা এই আপডেটটাতে কতটা সন্তুষ্ট হবে, কিন্তু যেটা রিয়েল নিউজ সেইটাই কিন্তু বলছি। হুগো বুমাসের মোহনবাগান সুপার জায়ান্টে আসার খুব একটা কোনো পসিবিলিটি নেই বললেই চলে, অ্যাটলিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে। পরে যদি কোনো পসিবিলিটি তৈরি হয়, অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেব। কিন্তু সাউল ক্রেসপো যদি
গোটা সিজনের মাঠে নাও নামতে পারে, তাহলেও কিন্তু হুগো বোমাসের ইস্ট বেঙ্গলে আসার পসিবিলিটি খুবই কম, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। চলো এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।